বাচ্চা হয়ে গেছে ওর মধ্যে। ডিম বেশ শক্ত আছে। খরিজ গোকরো বা স্পেকটাকেল কোবরা যে খরিজ গোকরো তার ডিম। বললাম না এই দিক থেকে গেছে। মামা কিন্তু বারবার বলে যে সাপ ওই দিকে দেখছে। যাক এই শুভ সজ্জা। সমস্যা হবে না ওটা। না ওই এখান থেকে অর্ধেক বেরিয়ে জল খেয়েছে, খেয়ে আবার ভিতরে কোন জায়গায় গর্ত কোথায়? এই তো ইটের তলায়। এই ওদিকে এই জায়গায় একটা গর্ত রয়েছে, এই একটা আছে, আর এই জায়গাটা একটা আছে। বলে মনে হচ্ছে এইটা কিন্তু ভালো গর্ত, এবার এইটা কিন্তু মনে হলো না, বুঝেছেন? এটার মধ্যে মনে হচ্ছে এটা কিন্তু গর্তটা ভালো আছে, কিন্তু এটা চাপা ছিল, কিন্তু এই সুজাই চাপা ছিল তো ওইটা আবার, বুঝেছেন? হ্যাঁ ওটা আবার চাপা ছিল, খানিকটা অর্ধেকটা চাপা ছিল ওই গর্তটা। দিকটা দেখতে হবে। এইখানে রয়েছে দেখতে পাচ্ছেন বিচেলি রয়েছে, কাঠের গাদা প্লাস ঘুঁটে রয়েছে, আর মাটিতে ইঁদুরের গর্ত। তো এর মধ্যেই কিন্তু সাপ যে কোনো জায়গায় থাকতে পারে, আর এই সময়টা ডিম পাড়ার সিজন সাপের, তো এই কারণে কিন্তু থাকতে পারে। অনেকক্ষণ ধরে জল খেয়েছে না? ঠিক নাই, জল খেয়েছে অনেকক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে জল খেয়েছে। তার মানে ও যদি না থাকে তাহলে জল খাবে কেন? হ্যাঁ হ্যাঁ। দরজা ফাঁকা রাখবে সব আছে না? এইটাই থাকতে পারে, আরশোলা যেখানে থাকবে ও মাছ সেই জায়গায় থাকে না। তাহলে আরশোলা কি আছে? আরশোলা যেখানে থাকে ও সেখানেই থাকে, তুই জানিস না? তাইলে আরশোলাই হচ্ছে ও গাছ নেই, এটা নেই। হ্যাঁ এটা থাকবে না, আরশোলা যেখানে থাকবে তুই তাহলে তুই জানিস আরশোলা বেরোচ্ছে এখান কি? আমি এখান থেকে অনেক শর্ট আরশোলা বুঝা ঘর কুপিয়ে ফেলে জল দিয়ে আবার মাটি বসানোর দরকার। তুমি বাইরে যাও, দৌড়াতে পারবা না? অনেক গর্ত, এভাবে কোয়ালে গর্ত বন্ধ হয়ে যাবে তো, বুঝতে পারবেন? গর্ত তো নেই বলছে। আমি দেবো দেবো দাও। সাপ কিন্তু এর মধ্যে আছে, আমি বলে দিলাম। সাবধানে থাকো কিন্তু, আমি দেখেছি। এই এখানে হ্যাঁ সাপ ওর মধ্যেই আছে। এত জায়গা থুয়ে এনে ডিম পাড়িছি। দেখতে পাচ্ছেন প্রচুর, ঘরটা কিন্তু একবার দেখেন প্রচুর খোঁড়া হয়েছে, আর যেহেতু এটা রান্নাঘর, এখানে লোকজনের যাতায়াত রয়েছে, আর সাপ আমরা মোটামুটি আধা ঘন্টা 3 মিনিট খুঁড়েছি, সাপ এখানেই রয়েছে সম্ভবত। ডিম কিন্তু রয়েছে, দেখতে পাবেন। হ্যাঁ ডিমে বাচ্চা হয়ে গেছে, কিন্তু বাচ্চা হয়ে গেছে মনে হচ্ছে, আমার বাচ্চা হয়ে গেছে ডিমে। এই ডিম আছে, ওই তো ডিম, ওই তো দেখছিস? ওই বাবা ডিম কত বড় মানে কি? তার মানে তো বাচ্চা হয়ে গেছে। মামা তুই সই যা, ওই তো ডিম মাল এখানে আছে, এখানে ডিম পেয়েছি রে। সাপের তো ইয়ে পাচ্ছি না। আমার মনে হয়েছে আমি দেখেছি। সাপ ছিল? হ্যাঁ হ্যাঁ আমার মনে হলো আমি দেখেছি ওকে, মুখটা দেখেছি ওর। যাক ডিমগুলো নষ্ট করো না। ডিম তো আমরা চেষ্টা করবো হ্যাচিং এর। হ্যাঁ ডিমটা নষ্ট করো না, ডিমটা। আরে সর্বনাশ, ডিমের থড়ি এত তো এত দেখতেই পাচ্ছেন এত যে ডিমটা এখানেই রয়েছে। আসো আসো। এই সময়টা কিন্তু ডিমের সিজন, ডিম প্রচুর পারে এই সময় খরিজ গোকরো, তো এখানেই রয়েছে। আর মোটামুটি 1 মাসের মধ্যে ডিম কিন্তু ফুটে বেরোবে। মেন টার্গেট ছিল আমাদের এটার, ডিম ইয়ে হলে দেখতে হবে। সাপ তো যে ছেড়ে যাবে না, ডিম থাকলে কিন্তু এর মধ্যেই আছে এত ডিম। ওই দেখো ডিম পেরে এসে ইয়ের মতন চাক করেছে তো। আরে এটা ছড়া পারে ওরা, ওরা তো মুরগির মতন ছড়া, ডিমের হচ্ছে ছড়া হয়। হ্যাঁ সেই ইয়ে কাকড়া। সাপও আছে তাহলে? হ্যাঁ সাপ আছে আমার
ম্যাক্সিমাম মানে 90% শিওর যে সাপ তোমার ওইদিকে মুখ আগলা হয়ে গেছে বেরিয়ে যাবে না বাইরে। আর তারপরে গতকালই খেয়েছে। এমন জায়গায় সাপে ডিম পারে যেখানে টেম্পারেচার একদম ডিম কয়টা ডিম গোনাতে কয়টা ডিম গোনা যাবে না ছড়া 30-35টা আছে। যেরকম মাছের ডিমের ছড়া হয় যতটুক লাগে মাটি তুমি নাও, তলা দিয়ে হাত দাও, তলা দিয়ে। ডিম ফুটে যেতে পারে, ফোটার মতো ক্যাপাসিটি হয়ে গেছে। আরে না এই দশহরায় অসম্ভব, ডিম ফুটার মতো ক্যাপাসিটি হয়ে গেছে। ডিম পারে ছোট, আমি দেখিনি। ডিম শক্ত হয়ে গেছে, ডিম বাচ্চা হয়ে গেছে ওর মধ্যে। ডিম বেশ শক্ত আছে। ডিম রয়েছে এমন ভাবে, তো এটাই কিন্তু খরিশগোকরো বা স্পেকটাকেল কোবরা যে খরিশগোকরো তার ডিম। আর এই ডিমগুলো 1 মাসের মধ্যে, আমার মনে হচ্ছে 1 মাসের মধ্যেই ফুটে বেরোবে, 1 মাসের আগেও হতে পারে, কারণ অনেকটা শক্ত হয়ে গেছে ডিমটা, রাবারের মতন হয়ে গেছে। ডিমটা পেরেছে একদম ট্রায়াঙ্গেল শেপের মতন করে ডিমটা রয়েছে। কিচ্ছু হবে না, নষ্ট যেন না হয়, হবে না। ওর ডিম যেন ফোটে। মাটি দিয়ে একটু ইয়ে করে নাও, কিচ্ছু হবে না। আর নেই তো, দেখো এরিয়ে না, নেই, ডিমে একদম ছড়া থাকে না ছড়া থাকে অনেক সময়। আমি ওকে বলেছিলাম যে ডিমের পাশেই সাপটা আমি দেখলাম। হ্যাঁ? আমি তোমাকে বললাম না যে সাপ আমি দেখলাম, ও ডিমের কাছে সাপ। কোদাল দিয়ে মারবো? আমি তখনই বলেছি, মুখটা দেখলাম পিছিয়ে গেছে, আমি বলেছিলাম যে সাপ দেখলাম। ও তাহলে ডিমের কাছে ছড়িনি ডিমের কাছেই ছিল। বাবা শালা জিভ বের করছে। আরে আমি তখন দেখলাম। সফলটা ধর, সফলটা একদম ধর। দেখছো? গর্ত আবার ঘরে চলে গেছে। আরে ঘরে গেলেও এখন আর অসুবিধা নেই। গর্ত নেই, ডিপে আছে গর্ত। বললাম না, এই দিক থেকে গেছে। ঠিক আছে, চলো তো। মামা কিন্তু বারবার বলে যে সাপ ওই দিকে দেখছে যাক, বেরিয়ে গেছে। করছিল আবার তো পেছিয়ে গেছে। আমি বলছি গর্ত নেই, এই গর্তের মধ্যে ঢুকে গেছে, ঘরের থেকে বাইরে চলে এসেছে। তো বাইরে আমি মানে বাইরে আসেনি, ভেতর দিয়ে গর্ত, সব সব ভেতরেই সব। হয় ওই যে ওই গর্তের মধ্যেই আছে মাছ। এই ঘরের মধ্যে কিন্তু একটু সাবধান রে। কোনায় আছে, কোনায় না থাকলে মনে হয় বেরিয়ে গর্তের ওখানে একদম দাঁড়াও। রাগ, বিরাট রাগ। অনেকটা বড়। বড় মানে আর নেই তো। দেখছি দেখছি, আরেকটা আছে আরেকটা আছে। আরেকটা আছে, দেখো। ডিমটা পেরেছে একদম উনানের ওই খরিশগোকরো এই টাইমে ডিমের সিজন। যাদের বাড়িতে ইঁদুরের গর্ত, এটা আগে বলে রাখি এই পয়েন্টটা, কারণ এটা আপনাদের সমস্যা হবে। যাদের বাড়িতে ধান, তারপরে চাল, বিভিন্ন জিনিস রাখেন, তার মাটিতে গ্রাউন্ডে রাখলেই কিন্তু ইঁদুর গর্ত করবে, দরকার মাচা করে রাখবেন। আর দ্বিতীয়ত, ইঁদুর আসলেই কিন্তু এরা আসবে, এরা কিন্তু স্বইচ্ছায় যেখানে খাবার থাকে সেখানেই যায়, এমনি কিন্তু মানুষের ধারে কাছে আসার চেষ্টা করে না। খরিশগোকরো বা স্পেকটাকেল কোবরা, এটা ইন্ডিয়ান কোবরা IUCN যেটা রয়েছে, সেখানে কিন্তু এর সংখ্যা কিন্তু স্টেবল আছে এখনও, কিন্তু মনোকল কোবরা যেটা কেউটে বলা হয়, সেটার সংখ্যা অনেকটাই কমে গেছে। মানুষের চাষাবাদের যে জমিগুলো সেখানেই থাকে তারা, আর বিভিন্ন সময় রাসায়নিক সার ব্যবহারের জন্য কিন্তু কমে গেছে। আর প্রতি মুহূর্ত এদের বাসস্থান নষ্ট হচ্ছে বলেই কিন্তু এরা মানুষের ধারে কাছে কিন্তু বেশি পাওয়া যাচ্ছে সার। তো আরেকটা হয়তো থাকতে পারে, দেখবো, এটাকে ব্যাগিং করে দিই।
পুরনো চোট। এটা মেয়ে না ছেলে? মেয়েটা, এটা মেয়ে, এটাই মেয়ে। এই জন্য রুগা। এবার যেটা বানাবো ওটা চেষ্টা থাকবে, এবার ছেলেটার চেষ্টা থাকবে, থাকলে ছেলেই থাকবে। দেখলে এর মুখ যাওয়ার টেন্ডেন্সি এইদিকে থাকে। ভালো করে বেঁধে নেওয়া। তো এখানে থেকে যে সাপ পাওয়া গেল একটা স্পেকটেকেল কোবরা, যেটা ইন্ডিয়ান কোবরা না, যেমন একটা সাইন্টিফিক নেম রয়েছে। ভেনম রয়েছে, নিউরোটক্সিন ভেনম। নিউরোটক্সিন সঙ্গে কার্ডিওটক্সিন থাকে, আর সাপের বিষ মিক্সচার, এক রকমের বিভিন্ন এনজাইমের মিক্সচার থাকে। তো জায়গার নাম এটা বেলিয়াটি। আর আপনার নামটা বলবেন? মাধব সরকার কাকুর বাড়ির থেকে সাপ রেস্কিউ করা হলো। তো আমাদের কাজ অ্যাওয়ারনেস যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। পাশেই একটা এখানে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, ওই জন্য কিছু সাউন্ড আসছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো আমরা সাপটাকে আবার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দিচ্ছি। রাতের দিকে ছাড়তে আসলাম, কারণ দিনে আরও কটা রেস্কিউ থাকার জন্য ছাড়া সম্ভব হয়নি।